অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসরিন জাহান এই রায় দেন। জুলাই আন্দোলনে হত্যা চেষ্টার 2টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। জুলাই আগস্ট গণহত্যা মামলার তালিকাভুক্ত আসামি কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গণধোলাইয়ের পর থানায় সোপর্দ করেছে ছাত্রদল। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে বিকেল 4টার দিকে সিদ্দিককে ধরে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যায় ছাত্র জনতা। অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের বিধি বাম, কারণ তিনি রাজনীতি করতে যে পথ বেছে নিয়েছিলেন তা ছিল ভুল। নিরপেক্ষ বা জনগণের সাথে না থেকে পক্ষ নিয়েছিলেন পতিত স্বৈরাচারের। সুযোগ পেলেই তোষামোদি করতেন আওয়ামী লীগের। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, উনি তারেক রহমান বা আমাদের জনগণের পক্ষে না থেকে আওয়ামী লীগ সরকারের পক্ষে থেকে অনেক কুটির কথা বলছে, বা আপনার উনি যে কাজগুলো করছে সবগুলো খারাপ ছিল। কারণ আমি জেল খেটেছি, আমি মামলা খাইছি, আমি ছাত্র আন্দোলনের সময় আমি গ্রেপ্তার হয়েছি, অনেক নির্যাতন হয়েছে। ওই হিসাবে সিদ্দিকের মতো যারা দালাল আছে তাদের প্রত্যেককে এইভাবে ধরে এনে থানায় গণদোলাই দিয়ে করা এটা উচিত। বাকি দল ছাড়ে, শেখ হাসিনা দল ছাড়ে না। এখন বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ধরছে, এই জন্য পলাইয়া গেছে। যারা যারা আওয়ামী লীগের দোষর ছিল, যারা যারা আওয়ামী লীগের সাথে মিলে বাংলাদেশে গণহত্যা চালাইছিল, গুম খুনের সাথে জড়িত ছিল, আমরা প্রত্যেকটা এই খুনি সন্ত্রাসীদেরকে ধরার চেষ্টা করবো। কিসের অভিনেতা অভিনেত্রী, এরা সবচেয়ে বড় হইলে এরা খুনি। অভিনয়ের আড়ালে বাস্তবত আওয়ামী দোসর ও ঠান্ডা মাথার একজন খুনি ছিল এই অভিনেতা সিদ্দিকুর রহমান, যে কারণে সে বিভিন্ন সময়ে বাংলাদেশের ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে সে আওয়ামী লীগের দালালি করত। এমনকি আওয়ামী লীগের দালালি করতে গিয়ে সে এই পর্যন্ত বলেছে যে বাঘে ধরলে তাহলে হয়তো বা মিস হতে পারে, কিন্তু শেখ হাসিনা ধরলে তাহলে আর মিস হয় না। তবে বাস্তবত যে বাঘের থাবায় মিস হলেও জনগণের থাবায় যে মিস হয় না, এইটা আসলে সিদ্দিকুর রহমান এতদিন বুঝতে পারেনি, কিন্তু এইবার সে পুরোপুরিভাবে এই বিষয়টা বুঝতে পারছে। কারণ এতদিন ধরে সে পালিয়ে থাকলেও এইবার কিন্তু জনগণই তাকে ধরে গণধোলাই দিয়েই পুলিশের হাতে সোপর্দ করেছে। এবং এই সিদ্দিকুর রহমান সে কিন্তু কয়েকটা হত্যা মামলার আসামি, আর বাংলাদেশে হত্যা মামলার শাস্তি হচ্ছে ফাঁসির শাস্তি। সুতরাং এইবার এই অভিনেতা সিদ্দিকুর রহমান তার কিন্তু ফাঁসি হতে যাচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং পরিপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখেই আপনার মতামত জানিয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এইবার এই অভিনেতা সিদ্দিকুর রহমান তার ফাঁসি কেউ ঠেকাতে পারবে না। তার যে এবার ফাঁসি হতে যাচ্ছে সেটা আমরা দেখব। তার পূর্বে আমরা একটু দেখে আসি যে এই অভিনেতা এবং আওয়ামী দোসর সিদ্দিকুর রহমানকে নিয়ে বাংলার জনগণ কি বলছে, তার অপকর্মগুলো কি কি, সেগুলো আমরা কিছু অংশ দেখে ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, উনি তারেক রহমান বা আমাদের জনগণের পক্ষে না থেকে আওয়ামী লীগ সরকারের পক্ষে থেকে অনেক কুটির কথা বলছে, বা আপনার উনি যে কাজগুলো করছে সবগুলো খারাপ ছিল। কারণ আমি জেল খেটেছি, আমি মামলা খাইছি, আমি ছাত্র আন্দোলনের সময় আমি গ্রেপ্তার হয়েছি, অনেক নির্যাতন হয়েছে। ওই হিসাবে সিদ্দিকের মতো যারা দালাল আছে তাদের প্রত্যেককে এইভাবে ধরে এনে থানায় গণদোলাই দিয়ে করা এটা উচিত আমি মনে করি। তাইলে বিভিন্ন যে সামনে যে দিনগুলো আমরা নির্বাচন চাচ্ছি, তার নির্বাচন হলে এরকম দালাল আর তৈরি হবে না। হাসিনার দোষর কেউ যারা যেখানে পাবো আমরা সেখান থেকে এরকম ভাবে ধরে গণদোলাই দিয়ে তারপর পুলিশের শপথ করব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইন টোটালি হাতে তুলে নিতে চাই না। কারণ আমরা চাই এদের শিক্ষা হোক। আপনাদের এই সংবাদের মাধ্যমে সারা বিশ্ববাসী দেখুক যে এই কুলাঙ্গাররা এখনো কিভাবে মুখ ফুলাইয়া চলে। এদেরকে অ্যারেস্ট করা হয় না, কিন্তু আমাদেরকে ধরে ধরে এদেরকে বের করতে হয়, আমাদেরকে এদেরকে ধরে দিতে হয়, অথচ এদের বিরুদ্ধে কিন্তু মামলা আছে। হ্যাঁ, বাকি দল ছাড়ে, শেখ হাসিনা দল ছাড়ে না। এখন বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ধরছে, এই জন্য পলাইয়া গেছে। যারা যারা আওয়ামী লীগের দোষর ছিল, যারা যারা আওয়ামী লীগের সাথে মিলে বাংলাদেশে গণহত্যা চালাইছিল, গুম খুনের সাথে জড়িত ছিল, আমরা প্রত্যেকটা এই খুনি সন্ত্রাসীদেরকে ধরার চেষ্টা করবো। কিসের অভিনেতা অভিনেত্রী, এরা সবচেয়ে বড় হইলে এরা খুনি। আইন আমার হাতে তুলে না নিয়ে আমরা থানায় সোপর্দ করবো। বিশেষ করে যখনই আমি সিদ্দিককে দেখতে পাই, আমার ঢাকা মহানগর পূর্বের সাধারণ বিপ্লব সাধারণ সম্পাদক হান্নান সামি ভাইকে কল দিই, ভাইকে যখন বলি সে আমাকে বলে ঠিক আছে সিদ্দিককে ধরে তুমি থানায় সমর্থন করো। গুলশান থানায় আপনার সিদ্দিকের নামে আপনার এই যে হত্যা, বিশেষ করে বৈষম্যের যে আপনার যে 2000+ ছাত্র যে হত্যা করা হলো, গুম করা লাশ হলো, এই হত্যার মামলা সে একজন আসামি
এবং এই সিদ্দিক আপনার বাংলাদেশকে নিয়ে তিনি প্রতিটা মুহূর্তে তিনি কুরুচি সম্পন্ন তিনি কথা বলেছেন। বিশেষ করে আপনারা জানেন জনাব তারেক রহমানকে নিয়ে তিনি মানে জঘন্যতম আপনার তার ফাঁসি হিসেবে জঘন্যতম তিনি কথা বলেছেন। এবং তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে যখন দেখছেন যে ব্যালট রাখা হয়েছিল, তখন তিনি একটি কথা বলেছিলেন যে আপনার বাঘের থাবা মিস হতে পারে, হাসিনা থাবা মিস হয় না। তিনি এই কথা বলেছেন। এবং আমরা দেখেছি আপনার বিভিন্ন সময় আপনার এই যে যৌক্তিক আন্দোলন তিনি আওয়ামী লীগের দোষদের পক্ষ নিয়ে তিনি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের তিনি জঘন্যতম কুরুচিপূর্ণ এবং ডিরেক্ট বিশেষ করে বৈষম্য আন্দোলনে যখন গুলি বর্ষণ করা হয় তখন তিনি কিন্তু আপনার সেই ছাত্রদের সাধারণ শিক্ষার্থীর পক্ষ না নিয়ে তিনি কিন্তু দোষদের পক্ষ নিয়ে তিনি সরাসরি তিনি গুলির ইসে তিনি মানে ছিলেন। আমাদের ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার আমার ফোন করে এবং বলে যে মিন্টু রোডে ওইখানে যে সিদ্দিকুর রহমান যিনি অভিনেতা, উনি আওয়ামী লীগের দোসর এবং স্বৈরাচার হাসিনার দোসর। অভিনয়ে সফলতার পর সিদ্দিকের ইচ্ছা হয়েছিল রাজনীতি করার। অভিনয় থেকে রাজনীতি, পৃথিবীর বিভিন্ন দেশে অনেক দৃষ্টান্ত আছে এই পথে সফলতার। তবে অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের বিধি বাম, কারণ তিনি রাজনীতি করতে যে পথ বেছে নিয়েছিলেন তা ছিল ভুল। নিরপেক্ষ বা জনগণের সাথে না থেকে পক্ষ নিয়েছিলেন পতিত স্বৈরাচারের। সুযোগ পেলেই তোষামোদি করতেন আওয়ামী লীগের। আমি সিদ্দিকুর রহমান রাজনৈতিক পরিবার থেকে এসেছি, সেটা শুধু আমার 14 জেনারেশনের ভিতরে কোনো অভিনেতা অভিনেত্রী নেই, বাট আমার 14 জেনারেশনের ভিতরে নেতা রয়েছে। অতএব আমি মনে করি আমার বাবার মুখ থেকে যেহেতু আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শিখেছি, অতএব ওই স্লোগানটা যতদিন আমার কণ্ঠনালীতে থাকবে ততদিন সিদ্দিকুর রহমান সাধারণ মানুষের হয়ে কথা বলার জন্য চেষ্টা করবে এবং সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করবে। 2018 সালের নির্বাচনে টাঙ্গাইল 1 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সিদ্দিক। বিশেষ করে ঢাকা 17 উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সবার নজর কাড়েন তিনি। তবে কোনোবারই আওয়ামী লীগের প্রার্থী হতে পারেননি সিদ্দিক। তোষামোদি পর্যায়ে থাকলে হয়তো তৈরি হতো না সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে জনরোষ। সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নমিনেশন পেতে শুরু করেছিলেন শীর্ষ রাজনৈতিক নেতাদের চরিত্র হনন। সভা সমাবেশে হিংসাত্মক বক্তব্য দিয়ে ফেনা তুলতেন। চাই যে লন্ডন স্থল বাংলাদেশের দূতাবাসের যে ভাঙচুর এবং বঙ্গবন্ধু ছবি ভাঙচুর করেছে, আমরা তার প্রতিবাদে আজকের এই মিটিংকে আমরা বলতে চাই তারেক জিয়ার যেন ফাঁসি হয়, ফাঁসি ওখানে না আমাদের দেশে হবে। কারণ তারেক জিয়া এমনিতেই খুন করে গিয়ে ওখানে পালায় আছে। আলটিমেটলি সে লন্ডনে গিয়ে আবার শুরু করেছে যে একটি দূতাবাস মানে একটা দেশের সার্বভৌমত্ব এবং 24 জুলাই বিপ্লবের পর দীর্ঘদিন লুকিয়েছিলেন অভিনেতা সিদ্দিক। বিপ্লবের 9 মাসের মাথায় হঠাৎ রাজধানীতে দেখা মেলে অভিনেতা সিদ্দিকের। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় উত্তেজিত জনতা রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে চিনে ফেলেছে। অনেকে পুলিশের হাতে তাকে তুলে দেওয়ার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। সিদ্দিককে আটকে তেমন আগ্রহ দেখা যায়নি পুলিশকে। এমন অবস্থায় জনতার ক্ষোভ গিয়ে পড়ে অভিনেতা সিদ্দিকের উপর। অভিনেতা সিদ্দিকের বিষয়ে জানতে গেলে গণমাধ্যমে রমনা থানা ডিউটি অফিসার জানান, স্থানীয় জনগণ সিদ্দিক নামের এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে গণপিটুনি দেওয়া হয়েছে। মব সৃষ্টি করে তার উপর এই হামলা করা হয় বলে খবর পাওয়া গেছে। ঘটনার পর থানা পুলিশ বলছে তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা যাচাই বাছাই চলছে। মামলা থাকলে তাকে গ্রেফতার দেখানো হবে। এছাড়া যারা গণপিটুনি দিয়েছে তাদেরও খোঁজ নিচ্ছে পুলিশ। আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের একটি ভিডিও। সেখানে দেখা গেছে এক বিধ্বস্ত সিদ্দিককে। তার উপর নির্যাতনের আলামত স্পষ্ট। ছিঁড়ে ফেলা হয়েছে তার পোশাক। 29 এপ্রিল বিকেলে সিদ্দিককে মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল ওই ভিডিওতে আরও দেখা যায় মারধরের পর দুজন ব্যক্তি তাকে ধরে রেখে হাঁটছে এবং পুলিশসহ আরও বেশ কয়েকজনকে পাশে দেখা যায়। ভিডিওতে অভিনেতা সিদ্দিকের বাম হাত ধরে থাকা একজন ব্যক্তি বলছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে বিরোধিতা করেছিলেন এই সিদ্দিক। ছাত্রদের বুকে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন তিনি। এদিকে বিষয়টি জানতে সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। এমনকি তার ঘনিষ্ঠরাও এই বিষয়ে কিছু বলতে পারছেন না। তবে সিদ্দিকের ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা সমালোচনা চলছে। অনেকে দাবি করেছেন ব্যক্তিগত আক্রমণে এই ঘটনা ঘটিয়েছেন কয়েকজন।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর পুলিশ সিদ্দিককে উদ্ধার করে রমনা থানা হেফাজতে নেয়। তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা যাচাই বাছাই চলছে। মামলা থাকলে তাকে গ্রেফতার দেখানো হবে। এছাড়া যাদের গণপিটুনি দিয়েছে তাদেরও খোঁজ নিচ্ছে পুলিশ। এ বিষয়ে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে জানান, দুদক কার্যালয়ের সামনে থেকে লোকজন সিদ্দিককে ধরেন। এরপর তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সিদ্দিককে যারা মারধর করেছে তাদের বকাঝকা করা হয়েছে। সিদ্দিকের বিরুদ্ধে মামলা রয়েছে কিনা যাচাই বাছাই চলছে। অভিনেতা সিদ্দিকের জন্ম টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। 2 যুগেরও বেশি সময় ধরে তিনি অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত। কয়েক বছর ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছিলেন, পরিকল্পনা করছিলেন নির্বাচনে অংশ নেয়ার। ঢাকা 17, টাঙ্গাইল 1, মধুপুর ও দনবাড়ি আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন নেয়ার চেষ্টা করে ব্যর্থ হন এই কৌতুক অভিনেতা। এছাড়া 1999 সাল থেকে আরামবাগ থিয়েটারের নিয়মিত কর্মী অভিনেতা সিদ্দিক। মঞ্চ নাটকের পর তিনি বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। কিছুদিন সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছে। 2005 সালে দীপঙ্কর দীপনের রুদ্র ও রোদেলার কাব্য নাটকে কাউয়া সিদ্দিক চরিত্র দিয়ে প্রথম নাটকে নাম লেখান তিনি। কবি বলেছেন, নাটকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। এরপর আর পেছন ফিরে বেশ কয়েকটি চলচ্চিত্রেও দেখা গেছে সিদ্দিককে। এই যে আওয়ামী দোসর অভিনেতা সিদ্দিকুর রহমান, সে ইতিমধ্যেই বাংলাদেশের জনগণের হাতে গণধোলাই খেয়ে সে ধরা পড়েছে এবং তাকে জেল হাজতে এখন রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় মূলত তার বিচার হবে। তো এখন এই যে বাংলাদেশের জনগণ এই সিদ্দিকুর রহমান সহ যারাই আওয়ামী দোসর আছে এবং এতদিন ধরে যারা অপকর্মগুলো করেছে, তো তাদের ব্যাপারে কিন্তু জনগণের স্পষ্ট কথা। আপনারা ইতিমধ্যে দেখলেন যে বাংলার জনগণ স্পষ্টভাবেই আওয়ামী দোসর যারাই ছিল তাদের মানে আইনিভাবে যে শাস্তি, সেই শাস্তি তারা দাবি করছে। এবং কেন এখনো পর্যন্ত এই আওয়ামী দোসররা তারা বাহিরে ঘুরবে এবং তারা জেলখানার 4 দেয়ালের মধ্যে কেন থাকবে না, এটাই কিন্তু বাংলার জনগণের প্রশ্ন। অর্থাৎ সবাই এটাই চাচ্ছে যে এরকম দোষর যারাই আছে, এখনও যারাই এরকম পলাতক রয়েছে এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এরা পালিয়ে থেকে এরপরে সুযোগ খুঁজতেছে যে কখন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়, দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়। কারণ এই যে গণহত্যাকারীরা তো আসলে তাদের কোনো মানবতা বা ন্যায় নীতি বলতে কোনো কিছুই তাদের নাই। সুতরাং তারা বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নেয়, তারা এদেশের বিরুদ্ধে অবস্থান নেয়, তারা এদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে, এটাই স্বাভাবিক। এবং সেই কারণে তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে থেকে এরপর কিন্তু তারা চেষ্টা করতেছে যে কিভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়। ষড়যন্ত্রে কিন্তু এই কারণে তারা মেতে ওঠে। সুতরাং এই আওয়ামী দোসর যারাই গণহত্যাকারী ছিল, এতদিন ধরে অপকর্ম করেছে, তো তাদের অবশ্যই গ্রেপ্তার করে 4 দেয়ালের ভিতরে তো রাখতেই হবে এবং পাশাপাশি তাদেরকে প্রত্যেকের প্রাপ্য অনুযায়ী শাস্তি তাদেরকে বুঝিয়ে দিতে হবে। তাহলে মোটামুটি বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে বা যত দলের যত লোকই আছে, তারা একটা শিক্ষা পেয়ে যাবে যে একটা দল তারা বাংলাদেশের ইতিহাসে সবথেকে বেশি সময় ধরে একাধারে ক্ষমতায় ছিল এই গণহত্যাকারীরা, এবং যেইভাবে তারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে আর যেইভাবে মানে একেবারে গ্রাম থেকে, গ্রামের যেই গ্রাম পুলিশ বলে, তো গ্রাম পুলিশ মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে একেবারে এমপি মন্ত্রী আর রাষ্ট্রপতি পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার স্থান, সব জায়গায় কিন্তু তাদের লোক বসাইছে, তাদের নিজস্ব লোক, তাদের আত্মীয় স্বজন, তাদের নিজস্ব লোক, তাদেরকেই বসিয়ে মানে একেবারে পুরোপুরি তাদের দলীয়করণ করে ফেলছে। অর্থাৎ এমনভাবে সেটআপটা করছে যে আসলে বাস্তবত মানে এই 5ই আগস্টের আগে আমাদের মানে সবার মনে এরকম একটা ছিল যে আসলে এই যে গণহত্যাকারীরা, এদের পতন তো হবে নিশ্চিত, সেটা আমরা জানতাম বা বুঝতামও, কিন্তু কিভাবে তাদের পতনটা হবে সেটাই আমাদের মাথায় ধরতো না। কারণ তারা তো এই একেবারে গ্রাম পুলিশ থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সব জায়গায় তার দলীয়, এমনকি বাংলাদেশের সেনাপ্রধান, সেনাবাহিনী, বাংলাদেশের যে প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি,
সেনাপ্রধান, সেও হচ্ছে তার একজন ঘনিষ্ঠ আত্মীয়। সুতরাং সর্বস্তরে সে কিন্তু এই ব্যবস্থা করেছে যাতে করে কোনোভাবেই তাদেরকে ক্ষমতার পট পরিবর্তন করতে কেউ না পারে। কিন্তু এরপরেও তারা যে অপরাধ অন্যায়গুলো করেছে সেই কারণে কিন্তু তারা ক্ষমতায় টিকতে পারে না, সে কারণে বাংলার জনগণ তাদেরকে লাথি মেরে দেশ ছাড়া করতে কিন্তু বাধ্য করেছে। সুতরাং এর থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত এবং এরকম আওয়ামী দোসর যারাই রয়েছে তাদেরকে যেন যথোপযুক্ত বিচার করা হয় সেই দাবি আমরা সকলে তুলছি। আপনিও এই দাবির সাথে একমত পোষণ করেন কিনা সেটা জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।